যেহেতু এটা রেডি বনসাইয়ের রিপোর্টিং হচ্ছে সেজন্য এখানে কি আমরা না, এটা রেডি বনসাই না, এটা মেটেরিয়ালই, কিন্তু হ্যাঁ পুরনো গাছ ব্যাস, আর না। তো আমরা মোটামুটি 50-60%-এর বেশি সয়েল রিমুভ করে দিয়েছি অলরেডি। সেফলি 30% পর্যন্ত করা যায়, ঠিক আছে। 50-60% মানে একটু রিস্ক নেওয়া হয়, কিন্তু যেহেতু ফাইকাস প্রজাতি তো ঠিক আছে, আমরা অনেক সময় বেয়ার রুট করেও রিপোর্ট করে থাকি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আরও একটি অসাধারণ গাছের আমরা রিপোর্টিং দেখব। বনসাই গাছের রিপোর্টিং দেখার সৌভাগ্য আমাদের সচরাচর খুব কম হয়। আমরা দেখাচ্ছি বিখ্যাত বনসাই আর্টিস্ট গৌরব মজুমদারের বনসাই রিপোর্টিং, এবং বেঙ্গল বনসাইয়ের আরও দুজন বনসাই আর্টিস্ট এখানে উপস্থিত আছেন। তিনজনের সম্মিলিতভাবে আমরা এই রিপোর্টিংটি দেখব, কারণ এত বড় গাছ। গৌরব, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে টাইগার বার্ক ফাইকাস, তাইওয়ানের স্পিসিস, এবং এটার হোয়াইট বডি হয় এই পার্টিকুলার টাইগার বার্ক ফাইকাসটার। পাতা খুব ছোট হয় এবং ভীষণ সুন্দর বনসাই হয়। ওখানে একটা রেডি গাছ আছে, ওটা আপনি ভিডিওতে পরে কভার করবেন। এটা আমরা রিপোর্ট করছি কারণ রুট বাউন্ড হয়ে গেছে। আমি কদিন আগে রিসেন্টলি লোয়ার ব্রাঞ্চেসগুলোকে হার্ড প্রুন করেছি কারণ ম্যাসিভ গ্রোথ ছিল, এবং ওপরের ব্রাঞ্চগুলো অনেক উইক আছে, যেই কারণে ওপরের ব্রাঞ্চগুলোকে ছেড়ে রেখেছি। তো আর এটার রুট বেরিয়ে আপনি বুঝতে পারছেন রুট পুরো বাউন্ড হয়ে গেছে। আমাদেরকে রিপোর্ট করতে হবে এটাকে, যাতে এটা ভালোভাবে বাড়তে পারে আবার নতুন সয়েলে। এই পার্টিকুলার স্পিসিসটার একটা ব্যাপার আছে, এ কিন্তু বেশি মাটি পছন্দ করে না, এ একটু গ্রিট টাইপ অফ মিডিয়া পছন্দ করে। তো আমরা একটু গ্রিটে একে রিপোর্ট করব। গ্রিট তার সাথে একটু অল্প সয়েল এবং অল্প কম্পোস্ট মিক্স করে আমরা একে রিপোর্ট করব। বনসাইয়ের যে দুজন বনসাই আর্টিস্ট এখানে উপস্থিত আছে, হ্যাঁ, এটা হচ্ছে সুমিত্র দত্ত। সুমিত্র দাও একজন মানে আইটি কোম্পানিতে চাকরি করে, প্লাস আমাদের সাথে বেঙ্গল বনসাইয়ের ও ওয়ান অফ দ্য লিডিং মেম্বার্স, অ্যান্ড হি ইজ আ ভেরি গুড আর্টিস্ট। আর এটা হচ্ছে পিন্টু দা আমাদের বাড়ির কাছেই থাকেন, এবং এও ভীষণ ভালো অ্যাজ অ্যান আর্টিস্ট। হি ইজ লাইক ভেরি নাইস অ্যান্ড খুব ভালো কোয়ালিটির কাজ করতে পারেন উনি হচ্ছেন যে সব থেকে কম টাইমে সব থেকে বেশি ভালো শিখেছে আমার থেকে। তোমার বাড়ির কাছাকাছি থাকার সুবাদে কি? হ্যাঁ, আমার বাড়ি এখান থেকে 10 মিনিট লাগে স্যারের বাড়ি। হ্যাঁ, আচ্ছা, এরকম ধরনের বড় বনসাই গাছের কিরকম ওয়েট হয় প্রথমে বলো? এইগুলো মিনিমাম 3 জন লাগে তুলতে, মিনিমাম 3 জন লাগবে। তো এই ধরনের গাছ করতে গেলে সম্মিলিত প্রয়াস দরকার। হ্যাঁ, এইগুলো একা হয় না, যেই কারণে আজকে আপনি ভিডিও করবেন বলেছেন, তাই আমি ওদেরকে ডেকেছি, কারণ আমি একা এগুলো এখন আর পারি না, এগুলো পসিবল না করা, মানে লেগে টেগে যেতে পারে। প্লাস গাছটাও সুন্দরভাবে রিপোর্টিংয়ের কাজটা করা যাবে না। এই গাছটার কত বয়স হতে পারে? এই গাছটা প্রায় ধরে নিন মাটিতে ট্রেন করা হয়েছে 11 বছর, তারপরে মাটি থেকে এই সয়েলে ট্রেন হচ্ছে আরও ধরে নিন 7-8 বছর, মানে টোটাল মিলিয়ে অ্যারাউন্ড 20 ইয়ার্স ওল্ড এটা। আর এর এখনও অনেক কাজ বাকি। এটা জাস্ট বেসের ট্রাঙ্কটা, বেসের ব্রাঞ্চেসগুলো তৈরি হয়েছে, এবার উপরের পোর্শনের ট্রাঙ্কটা এবং উপরের ব্রাঞ্চেসগুলো তৈরি করতে হবে। এটা আরও ধরে নিন 7 থেকে 8 বছর লাগবে এটা গাছটা রেডি হতে। এবং যেটা আমি আপনাদের বলছিলাম, এটা যদি আমি একটা বড় গ্রাউন্ডে ট্রেন করতাম বা বিশাল বড় আরও পটে ট্রেন করতে পারতাম, তাহলে এটা আরও তাড়াতাড়ি রেডি হতো। যেহেতু ছাদে বনসাই পটে ট্রেন করছি, এটা একটু স্লো হবে এবং এটা 7-8 বছর লাগবে। অরেলস গ্রাউন্ডে গেলে এটা মোটামুটি 2.5 থেকে 3 বছরের মধ্যে এই গাছটা রেডি হয়ে যেত। আর এই যে বড় পটটা ইউজ করেছো এই গাছটার ক্ষেত্রে, পটটার জন্য গাছটা আরও বেশি সুন্দর লাগছে। অনেকে এই পটগুলো কোথায় পাওয়া যায়? এই পটটা সেরামিক পট, এগুলো পণ্ডিতজির থেকে আমরা বম্বে থেকে নিয়ে এসে বিক্রি করি। তো আমাদের থেকেও কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন, বা এই পার্টিকুলার পটে আমরা এখন এটার থেকে একটু বেটার একটা জিনিস করছি, ফাইবারে পট তৈরি করছি, সিমিলার দেখতে এবং সিমিলার ফিনিশ এবং লাইট ওয়েট, এবং ওইগুলো আনব্রেকেবল, ভেঙে যায় না। তো সেই পটগুলো আমাদের ফার্মে তৈরি হয়, সাইজ অর্ডার করলে সেই সাইজ অনুযায়ী পট তৈরি হয়, আপনারা বাগান থেকে অর্ডার করে পেতে পারেন। আর এটা পুরো পোর্সেলিন পট? হ্যাঁ, এটা সেরামিক পট, এবং আমাদের এরকম সিমিলার ফাইবার পটও আছে। এই সেরামিক পটগুলোর কীরকম দাম হয়? এই সেরামিক পটগুলোর 5,000, 7,000, 10,000, 8,000, যেরকম ডিজাইন, যতটা ডেপথ, যতটা লেন্থ ব্রেথ, সেইগুলোর ওপর ডিপেন্ড করে। এগুলো মুম্বাই থেকে আনা হয়েছে? এগুলো মুম্বাই থেকে আনা হয়েছে।
আর যে ফাইবার পটটা তোমাকে বললে তুমি হ্যাঁ, বানিয়ে দেবে। ফাইবার পটটা এখন আর আমরা সেরামিক, এটা অনেক পুরনো পট, আমরা আর এখন সেরামিকে করি না। তার কারণ হচ্ছে এটা এত বেশি হেভি ওয়েট হয়ে যায় সেরামিকে দেওয়ার ফলে, মানে লোকজন মুভ করতে পারে না, তাই ফাইবারে করি। ফাইবারটা অনেক লাইট ওয়েট হয়, ইজি টু হ্যান্ডেল হয়, হাত থেকে পড়ে গেলেও টপটা, গাছটারও ক্ষতি হবে না, টপটাও ভাঙবে না। আমরা এবার এটা রিপোর্ট করব। তো দুজন মিলে গাছটাকে তুলে ধরবো, দুজন তিনজন মিলে, আর একজন টপটাকে জাস্ট নামাবো। তুমি আমি চাগাই, হ্যাঁ, আমরা চাগাচ্ছি, টপটাকে সরিয়ে নেন। তোমার তোলো, ভারী আছে দেখে। হ্যাঁ, একটু চাগিয়ে এটাকে মুখে রাখো, বের করো। না না, এটার উপরেই রাখো, উপর থেকে ছাড়া। এবার যেরকম আমরা করে থাকি অন্য গাছের জন্য, এটারও আমরা রুটসগুলোকে ট্রেন করব। বসো সৌমিত্র, তো বসো। তুমি এখানে নিয়েছি। একটা কাঁচি ধরো। প্রথমে আমরা পুরাতন এই শিকড়গুলোকে আঁচড়াই দিয়ে ছাড়ানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন তো কত আমরা গ্রিটে রেখেছি। এই গাছটা কিন্তু বেশি মাটি পছন্দ করে না, এই যে পুরো ভর্তি গ্রিটে আছে গাছটা। যে গাছ মাটি পছন্দ করে না সে গাছে যদি আমরা শুধু মাটিতেই করি তাহলে অনেক সমস্যা হতে পারে, পচে যাবে গাছ, পচে যাবে। তাহলে গাছের ক্যারেক্টার জেনে সে অনুযায়ী আমাকে এভরিথিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাছ পচে যাবে এবং গাছের কোনো গ্রোথ হবে না। আর তারপরে আপনি বুঝতে পারবেন, ইউজুয়ালি যখন গাছ ভালো গ্রো করবে তখন সয়েলের পিএইচ ব্যালেন্স থাকবে, হেলদি থাকবে, তখন এরকম মস হতে থাকবে টবের মধ্যে। ও, মসটা একটা ইন্ডিকেশন, হ্যাঁ, যে গাছটা হেলদি আছে কিনা, মানে পটের সয়েলের পিএইচটা হেলদি আছে কিনা। তাহলে মসটা ক্রিয়েট করা নয়, মসটা অটোমেটিক না, হয়। অটোমেটিক্যালি হবে। এটা দেখতে দেখুন গাছটা আমি এদিকে ঘোরাচ্ছি, প্রথমে এইটা একটা ফেসিং সাইড ছিল, ঠিক আছে, যে এইটা পেছন দিয়ে উঠে এই যাচ্ছে, এইটা তখন ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেছে, আমি গাছটাকে একটু ঘোরাচ্ছি, যে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে, সেই জন্য ঘুরিয়ে এইটাকে ফ্রন্ট করে গাছটাকে তৈরি করা হচ্ছে। ও, তাহলে সিদ্ধান্ত বদল হয়ে গেল। হ্যাঁ, তো গাছটা এরকম মানে যতদিন আমার কাছে থাকবে বা গাছটার জীবনে এটা এদিক ওদিক চলতেই থাকে। এই জিনিসটা যত ভালোভাবে করা যেতে পারে এটা তত ভালো হবে। কি হয় অনেক সময়, যে ধরুন কোনো একদিকের ব্রাঞ্চ ভালো গ্রোথ নিল, সেটা আমাদের কন্ট্রোল নেই, ভালো গ্রোথ নিয়ে নিল, সেই দিকের ডাল ধরুন এই যে ডালটা আছে, এই ডালটাতে ভালো র্যামিফিকেশন হলো, তো তখন আমরা কী করি, যে এই ডালটাকে লোককে দেখানোর জন্য যে এই ডালটাকে ধরুন আমি কোনো একটা সাইডে নিয়ে গেলাম, কারণ এটা ফ্রন্টে থাকলে যে ভিউয়ার তার দিকে থাকলে এটা দেখতে ভালো লাগবে না, সেটাকে কোনো একটা সাইডে নিয়ে গেলে তখন সেটা সুন্দর হয়। ফলে গাছের যে ফ্রন্টটা সেটা মাঝে মাঝে চেঞ্জ করতে হতে পারে। আর এই যে এখানে একটা কোটর তৈরি হয়েছে, এটা কি ক্রিয়েট করা হয়েছে? না, কোটর ক্রিয়েট করা হয় না, এইটা একটা রুট ছিল। ও, পাশে দুটো রিট, এখানে একটা বড় রুট ছিল, মোটা রুট, তার জন্য এই যে রিপটা তৈরি হয়েছে, এই যে রিপটা দেখছেন, এই রিপটা তৈরি হয়েছে। এইটা যখন কাটা হয়েছে, কাটার পরে এইখান থেকে ছোট ছোট রুট বেরিয়েছে, এইগুলো এখানে আরো কিছু রুট ছিল, এইগুলো তৈরি হয়েছে। এই দেখুন ভেতরে এইখানে একটা রুট আছে, এই জায়গা রুটটা, এই রুটটা তৈরি হয়েছে। তখন এইটা আস্তে আস্তে ফিল আপ হওয়ার আগে, এটা এত মোটা রুট, এটা ফিল আপ হওয়ার আগেই এটা আস্তে আস্তে পচতে শুরু করেছে এবং এইখান থেকে এটা একটা কোটরের মতো তৈরি হয়েছে। আর এই ওপরের যে কোটরটা তৈরি আছে, ওপরের কোটরও একই ব্যাপার। এখানে এটা আমি জানি না যে কোথায় কাটা হয়েছিল, কারণ ব্রাঞ্চ ছিল। হ্যাঁ, এগুলো সব ব্রাঞ্চ ছিল, মোটা ব্রাঞ্চ, সেগুলোকে মোটা ব্রাঞ্চ কাটা হয়েছে। যেমন এইখানে একটা ব্রাঞ্চ কাটা হয়েছে, এখানে ব্রাঞ্চ কাটা হয়েছে, এইটা কি আমি জানি না, এটা হয়তো পেছন দিক থেকে কিছু ছিল বা এখানে কোনো ঘোরানো হয়েছে, সেইগুলোই দেখুন। আপনারা এখানে দেখুন যে এখানে নতুন যে ব্রাঞ্চগুলো মোটা মোটা ব্রাঞ্চ কাটা হয়েছে, এখানে একটা দুটো, এইখানে
তারপরে ধরুন আপনার এইখানে এই যে দেখুন এইখানে যেগুলো কাটা হয়েছে, এইখানে এইগুলো সব কাটা হয়েছে। আর মানে বনসাইয়ের যে লুকটা, যেটা ফ্রন্ট দিক, সেটা আমাদের বিচারে পরবর্তীকালে ডালপালা যেরকমভাবে বেরোচ্ছে তখন আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হতে পারে, এবং চেঞ্জ করলে জিনিসটা ভালো হয়, আরও বেশি সুন্দর হয়ে যায়। বেশি সুন্দর হয়। যেটা সুন্দর, বেশি সুন্দর দেখতে লাগে, যেখানটা সব থেকে বেশি হয় সেইটাকে সাইড ওয়াইজ রেখে তবে আপনাকে, মানে ধরুন আমি যদি এরকম সাইড করে দাঁড়াই দেখতে ভালো লাগবে না, এরকমভাবে দাঁড়ালে তবে আপনার দেখতে ভালো লাগবে। তো যেটা সব থেকে চড়া সেইটাকে সাইড ওয়াইজ করে মানে ফ্রন্টে রাখা হয়, ওয়াইডেস্ট বেসটা সেইটা থাকে। ফ্রন্টে রাখা হয়। আর আরেকটা জিনিস যেটা রুটের ক্ষেত্রে আমরা যখন এই রুটগুলো করি বা যখন রুট করি সেটা দেখি, ওই চেয়ারটা নিয়ে নেবে। এই দেখুন এইখানে একটা রুট, এইখানে একটা রুট ক্রস করেছে। এই ক্রস যেন না থাকে, হয় এই রুটটা কেটে বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, বা এটাকে যদি তলা দিয়ে ছাড়ানো যায়, যেমন এটাকে আমরা চেষ্টা করবো তলা দিয়ে ছাড়ানো, এই যে এটাকে তলা দিয়ে ছাড়ি, এইখানে এরকম পাশ দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো। কোনো ক্রস রুট আমরা রাখি না, না। সাধারণত আমরা কোনো ক্রস রুট রাখি না, এইটা অন্তত মাটির ওপরে যেখানটা দেখা যাচ্ছে সেইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই যে তুমি বলছো গৌরব, হুম এই যে গ্রিডের ওপরে করেছো, তা গ্রিডের ওপরে করা বলতে এই যে আমরা দেখছি বিভিন্ন নুড়ি, হুম এর যে কেউ যদি মনে করেন যে এই ধরনের কোনো গাছে গ্রিডে করবেন, সেক্ষেত্রে সয়েল মিক্সারে কি কি দেবেন? তো এই গ্রিটের সাথে ভার্মি কম্পোস্ট, একটু অন্য কোনো কম্পোস্ট এই সব মিশিয়ে করতে পারেন, একটু পাতা সার, মানে যে কোনো লাইট মিডিয়া। কোনো সয়েলই দেবে না? না, সয়েল অতটা দেওয়ার দরকার নেই, অল্প সয়েল দিতে পারে, মানে কিন্তু খুব বেশি না, মানে সয়েলটা ওই সিস্টেমটাকে যেন ক্লগ না করে। মানে আমরা যে বালি চালার পরে যে গ্রিডটা পাওয়া যায়, ওটাও কি ইউজ করা যেতে পারে? ওটা করা যায়, আমি দেখেছি, কিন্তু ওটা অতটা এফেক্টিভ হয় না। তার কারণ হচ্ছে, এক তো ওর মধ্যে ওই গ্রিডে মানে নিউট্রিশন ধরে রাখার কোনো ক্যাপাসিটি থাকে না। ইউজুয়ালি ইটের কুচো হলে কি হয়, তার মধ্যে একটা পোরাসিটি থাকে, ও খাবারটাকে একটু অ্যাবজর্ব করে রাখতে পারে। বালির দানা খুব সলিড ক্রিস্টালের মতো হয়, ওইগুলোতে কোনো নিউট্রিশনই থাকে না, উল্টে 3বার 4বার জল না দিলেই গাছ ড্যামেজ হয়। তাহলে ইটটাকে ভেঙে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটের টুকরোটাকে ভেঙে নেওয়া, বা আমরা যেটা ইউজ করে থাকি এই যে লিকার টুকরো ইউজ করি, লিকা। ও লিকাটা লাইট ওয়েট অ্যাগ্রেগেট বলে এটাকে। হ্যাঁ, এটা তো বর্তমানে খুব অ্যাভেলেবেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব দোকানেই পাওয়া যায়। এই পার্টিকুলার রুটটা এই দিকে এসে গেছে, এদিকে এসে গেছে, তো আমরা চেষ্টা করব প্রথমে একে সরিয়ে এই দিকটায় আনা যায় কিনা। দাঁড়াও, কাটার আগে দেখি। আর আরেকটা জিনিস হতে পারে, এখানে আরেকটা পসিবিলিটি আছে। এই দেখুন, এই যে এখানে একটা ছোট সরু রুট আছে, হ্যাঁ, এই যে এই মোটাটা থেকে একটা ছোট সরু রুট আছে, এই যে এই রুটটা। তো আমরা চেষ্টা করব এই রুটটাকেই প্রাধান্য দেওয়া এবং এটাকে এখান থেকে কেটে ফেলে দেওয়া, যাতে এই দিক থেকে আলাদা রুট বেরোতে পারে। সেক্ষেত্রে এটাকে অফ করে দিতে হবে। হ্যাঁ, এটাকে ছোট করে দিতে পারি, বা এটাকে এখান থেকে কেটে অফ করে দিতে হবে। করে দাও। এই রুটটাকে আমরা রাখবো। এই মোটা থেকে যে এই সরু রুটটা, এরকমভাবে আমাদেরকে কনস্ট্যান্টলি কাজ করে যেতে হবে, যাতে এরকমভাবে রুটটাকে আমরা রাখতে পারি। এই মানে মোটাগুলো থেকে থেকে এই সরু সরু রুটগুলো হবে, তবে গাছটা আরও দেখতে বেটার হবে। এবং চারিদিকেই ওই যে রুট আছে, রুটগুলোকে বেটার করার জন্য যা যা করা দরকার আমাদেরকে সেটা করতে হবে। যে এই যে সাইডে যেই রুটগুলো জড়িয়ে গেছে, সেইগুলোকে পুল ডাউন করে একটু সুন্দর করে ছাড়িয়ে প্রপারলি আনা, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এটা না রুট। তো এই যে যখন আমরা এরকমভাবে টানি, কি হয়, এই রুটগুলো, এই যে মানে এই সরু সরু রুটগুলোই চিরুনির মতো পুরো সাজানো হয়ে যায়। তো ওই জন্যেই এই রুট রেকের ব্যবহার, বুঝতে পেরেছেন? মানে যেন কোনো রুট এরকম আঁকা পাকা থাকে, তখন রুট রেক দিয়ে টানলে সে স্ট্রেট হয়ে যাবে, তাই জন্যেই রুট রেকটাকে ইউজ করা হয়। এবং এই রুটগুলোকে আমরা কেটে কেটে ছোট করে দেবো, এক্সেস রুটগুলোকে।
এই যে রুটের ভেতরে যেখানে মাটি ঢুকে আছে সেগুলোকে বার করব। এই যে এই রুটটা দেখুন ওর সাথে গায়ে লেগে এরকম লম্বা হয়ে আছে, এই রুটটাকে আমরা এখান থেকে ছোট করে দেবো, কারণ এই রুটের সাথে একটা রুট আছে। মানে গাছটার সাথে থাকার সাথে সাথে নিত্য নতুন ভাবনা আসতেই থাকে। হ্যাঁ, এবং আপনাকে রুট ওয়ার্ক তো করতেই হবে, তবে তবে তো গাছটা গিয়ে আপনার সুন্দর হবে। এই যে ভেতর দিকে ঝুড়ি হয়ে আছে। হ্যাঁ, সুমিত্র দাও, ওটা কেটে দাও। এটা পুরো গোড়া থেকে উড়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি এখান থেকে? না এইখান থেকে উড়িয়ে দাও। এখান থেকে উড়িয়ে দেবো। হুম। এই ধরনের সিদ্ধান্তগুলো আমরা রিপোর্টিংয়ের সময় নেব না সারা বছরই আমরা করতে পারি? সারা বছরই করতে পারা যায়, কিন্তু ইউজুয়ালি রিপোর্টিংয়ের সময় কি আপনি সুন্দর করে গোড়াটা দেখতে পাচ্ছেন, সারা বছর তো এত ভালোভাবে আপনি দেখতে পারবেন না। তো আর মানে একটুখানি কি বলুন তো, গোড়াটা যখন আমরা একটু আপলিফটেড মানে একটু এলিভেটেড জায়গায় রেখে একটু তুলে পরিষ্কার করে দেখব, তখনই তো আমরা এই জিনিসগুলো আমাদের চোখে পড়বে আর কি। এই ডিসিশনসগুলো নিতে হবে। এই যে দেখুন এখানে আমি দেখব খুঁড়ে এই যে এই পার্টিকুলার জায়গাটা খুঁড়ে যে এখানে রুট কোথায় আছে। হ্যাঁ, আমরা এখানে মাটিটা আমরা যখন পরে গাছটাকে বসাবো, আমরা রুট বেসটাকে অল্প হলেও একটু এক্সপোজ করব, একটু উঁচু করে বসাবো, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব রুটগুলো যেন একটু গ্যাপ থাকে, সব গায়ে না লেগে থাকে। যেমন এই মোটা রুটটা এবং এই রুটটা অলমোস্ট গায়ে আছে, তাই আমাদেরকে দেখতে হবে এখানে যে আলাদা কিছু রুট এই দিকটায় আছে কি না এইখান থেকে। তাহলে আমরা এই দিকটা কেটে বাদ দিয়ে দিতে পারি, পরিষ্কার করে দিতে পারি, যাতে গ্যাপ একটা ক্রিয়েট হয়, নইলে এই দুটো খুব কাছাকাছি হয়। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে রুট আছে কিছু, তো আমরা এই রিস্কটা নিতে পারি। আমরা এখান থেকে এটাকে কেটে আমরা এই যে আমরা কেটে এই গ্যাপটা ক্রিয়েট করলাম, এই গ্যাপটা সবসময় আপনাকে কনস্ট্যান্টলি, এরপরে তো আমরা বাটালি দিয়ে আরও ফিনিশিং করব, যখন আস্তে আস্তে গাছে রিপোর্ট করার পর ধরে যাবে তখন আস্তে আস্তে বাটালি দিয়ে আমরা একদিন ফিনিশিং করব, সেটা আমরা দেখাবো। এই দিকটা দেখুন, এই দিকটা কিন্তু আমাদের সুন্দর অলরেডি সাজানো আছে। রুটটা এটা লাস্ট টাইম যখন রিপোর্ট করেছিলাম আমি এই দিকটাকে অলরেডি করে সাজিয়ে দিয়েছিলাম। তো আর যেহেতু গাছটা মানে অনেক পুরনো, এইগুলোর মানে চট করে মানে প্রচুর রুট হতে চায় না, সময় লাগে। তো মানে একেবারে পুরো রুট ওয়ার্কটা করবেন না, মানে 2-3টে সিজন নিয়ে আমি তো কোনো ট্রেন ধরার ব্যাপার নেই, 2-3টে সিজন নিয়ে আমি যেমন এই পোর্শনটা করেছি, এই পোর্শনটা রেডি হয়ে গেছে, এবারে এদিকটা করে দিলাম, এবার এদিকটা রেডি হয়ে যাবে। তো এরকমভাবে অল্প টাইম নিয়ে করবেন। তাহলে এই যে দেখুন যে এইখান থেকে এই যে ডিভিশন হয়েছে, এইগুলোই আপনার মোটা থেকে এই যে সরু হয়েছে, এইগুলোই বিউটি। আর এই যে দেখুন এই যে সাইডের রুট হয়েছে, এইগুলোকে আমাকে তুলে এরকম সরিয়ে প্লেন করে দিতে হবে। এই যে দেখুন এই যে ওভারল্যাপিং রুট আছে, সেইগুলোকে ক্লিন করে দিতে হবে। আর এই লম্বা রুটগুলোকে এই যে এরকম এইগুলোকে ক্যারেক্টার ক্রিয়েট করার জন্যে এই যে এরকম করে গর্ত করে এর ভেতরে ঢুকিয়ে দেবেন, তবে ওই টাইগার পজ বা ক্লজ যেটাকে বলে বাঘের মতো, ওই রুট সিস্টেম বেন্ড করে দিয়ে রুটটা এইখানে মানে গিট হয়ে যাবে। এই রুটটা যখন মোটা হয়ে যাবে, এটা গিট ওর নেবারিটা তৈরি হওয়াতে সাহায্য করবে। এবং এই যে ঝুড়ি রুটগুলো, এখানে এত রুট আমার রাখার দরকার নেই, এখানে দেখে আনওয়ান্টেডগুলোকে কেটে আপনি পরিষ্কার করে দেবেন। আমরা যখন রুট সিস্টেমটাকে ঠিক করছি, তার মানে যখন ওই সাজিয়ে রুটগুলো যখন তৈরি করছি, দেখা যাচ্ছে যে এইখান থেকে এই পোর্শন থেকে এই রুটটা পুরো এই ব্রাঞ্চের গোড়াটাকে পুরো কভার করে ক্রসে গেছে। তো আমরা এই রুটটাকে আমরা এখান থেকে করে দেবো, কেটে বাদ রিমুভ করা হচ্ছে। হ্যাঁ, দিয়ে এটা আবার নতুন করে ওই গোড়া থেকে যাতে করে রুট আছে সেটা দেখতে হবে।
কথা টানো দাঁড়াও। ওটা 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 না, এইটা এটা উঠে যাবে, উঠে গেছে তো। এটা ওর সাথেই নাকি? না, এটা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো দেখি দেখি দেখি। হুম এই যে এটা কাটলে এই যে সুন্দর খাঁজটা তৈরি হলো, এটা আরো ভিজিবল হবে। এইখানটা ক্লিন করে দাও, এই জায়গাটা ক্লিন করো। আর ক্লিন যখন করবে পুরো ক্লিন করবে না, ওই গাঁটটাকে রেখে দেবে। এই যে ব্যাস, এই যখন ক্লিন করা হলো, আমরা পুরোটাকে ক্লিন করলাম না, এই যে ফুলে আছে এই গাঁটটাকে রেখে, মানে রুটটার বেসটাকে রেখে তারপরে কেটে দেওয়া হলো। তাতে কি হবে, এই গোল গাঁট মতো এটা একটা ক্যারেক্টার মতো তৈরি হয়ে যাবে, বডির মধ্যে একটা মোল্ড তৈরি হয়ে যাবে, যেমন এইখানে হয়েছে। হ্যাঁ আচ্ছা, আগের বার যখন আমি রিপোর্ট করেছিলাম এই রুটটাকেও ওরকম তুলে কেটে ফুটো করে তলার দিকে ঢুকিয়ে দিয়েছিলাম, এটাকেও ঢুকিয়ে দিয়েছিলাম, তার ফলে এই যে ব্যাপারটা তৈরি হয়েছে। সিমিলারলি নেক্সট টাইম যখন আমরা রিপোর্ট করবো, এইগুলো মোটা মোটা হয় এরকম ক্লজের মতো তৈরি হয়ে যাবে। চলো এবার আমাদের এটাকে একটু তুলে ধরতে হবে এবং যেহেতু এটা রেডি বনসাইয়ের রিপোর্টিং হচ্ছে, সেই জন্য এখানে কি আমরা না, এটা রেডি বনসাই না, এটা মেটেরিয়ালই, কিন্তু হ্যাঁ material। পুরনো 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 গাছ, ব্যাস আর না। তো আমরা মোটামুটি 50-60%-এর বেশি সয়েল রিমুভ করে দিয়েছি অলরেডি। সেফলি 30% পর্যন্ত করা যায়, ঠিক আছে। 50-60% মানে একটু রিস্ক নেওয়া হয়, কিন্তু যেহেতু ফাইকাস প্রজাতি তো ঠিক আছে, আমরা অনেক সময় বেয়ার রুট করেও রিপোর্ট করে থাকি। ব্যাস শুধু না আমরা টানছি, উল্টো দিকটা করে দাও। পুরোনো পটটার মধ্যে আবার বসানো হবে গাছটা। হ্যাঁ হ্যাঁ, পুরোনো এই পটটা, পোর্সেলিনের পটটা প্রায় 15-20 কিলো ওজন। হ্যাঁ 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 তাহলে প্রথমে এই হোলসগুলোর উপরে নেট দেওয়া হচ্ছে। হ্যাঁ, নেট দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে এটা কি দিই। ধরনের নেট ইউজ করা হচ্ছে? এগুলো যেগুলো মসকিটো নেট, মশারির নেট, জানালা যে নেটগুলো প্লাস্টিক, প্লাস্টিক নেটগুলো। তার উপরে আমরা কি দিচ্ছি? আমরা ঘেঁষ দিয়ে গ্যাস। ওয়াশড সিন্ডার, মাটি লাগবে। তাহলে একটা লেয়ার আমরা পুরো বিছিয়ে দিলাম সিন্ডার, তারপরে আমরা একটু কম্পোস্ট দিয়ে দিচ্ছি। দেওয়া হচ্ছে। কম্পোস্টের একটা লেয়ার, পাতলা লেয়ার দেওয়া হলো। তারপরে আমরা দেবো অল্প মাটি তুষ মিশিয়ে একটা হালকা মাটির লেয়ার যেহেতু এই দেবো। গাছটা সয়েল পছন্দ করে না, আমরা সয়েল খুব কম দেবো। খুব কম ইউজ করব। এবারে কি দেওয়া হচ্ছে? স্লো রিলিজিং ফার্টিলাইজার, হ্যাঁ অসমকট। ব্যাস ব্যাস ব্যাস, কতটা দেওয়া হচ্ছে? এই 1 মুঠো। এটা দেওয়া হচ্ছে কত? 13-13-13। অসমকট প্লাস ব্যবহার করি। ওটা কতটা ভার্মি দেওয়া হলো উপরে? এটা মোটামুটি 3-4 মুঠো আমরা ভার্মি দিলাম, একটা পাতলা লেয়ার মতো দিলাম। এবার গাছটাকে আমরা বসাবো। যাবো, পারবে সুমিত্রাদা? গাছটার ওজন প্রায় 30 কিলো। মাটি মাটিও ঘেঁষো। রাখো, আর একটু দিতে হবে। ব্যালেন্স করার জন্য আমরা দিচ্ছি হাইটটাকে। গ্যাস ওয়াশড সিন্ডার।
আর একটু হবে কি? না, রুট উঠে যাবে। এই পর্যন্ত চাপা দিতে হবে তো। হুম হুম হুম। ঠিক আছে, ঠিক আছে। তুমি ইয়ে করো, রেডি করো, দাও। চলো। মাটির পরে আবারও একটা লেয়ার অফ মিক্সড ফার্টিলাইজার্স। এই গাছটার পুরাতন যে মাটি সেটাও কিছুটা মিশিয়ে দিলে। না, দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ, পুরনো মাটি দেওয়ার পেছনে একটা সাইন্টিফিক রিজন আছে, সেটা হচ্ছে সয়েল যে মাইক্রোবসগুলো থাকে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এবং মাইক্রোবস থাকে, তো সেটা সয়েল মানে গাছটা যেহেতু ওই মিডিয়া হেলদি ছিল, ওই মিডিয়াটা কিছুটা মিক্স করে দিলে সেই হেলদি মাইক্রোবসগুলো আবার নতুন সয়েলে স্প্রেড করে যাবে। পুরাতন যে গ্রিড সমৃদ্ধ সয়েল মিক্সচারটা আমরা পুরো ওপরে ভরে দিচ্ছি। তো সয়েলের পুরনো সয়েলের যে হেলদি ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো আস্তে আস্তে এই নতুন সয়েলে ট্রান্সফার্ড হয়ে যাবে এবং এটা একটা সয়েল কভার হিসাবেও কাজ করবে। আর মানে ফ্রেশ সয়েলটায় গাছটা আবার নতুন রুটটা ফ্রেশ সয়েলে ছাড়বে আর ওপর থেকে আপনার তারপরে আমরা এয়ার গ্যাপটাকে বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে এরকম করে। এই যে গাছটা রিপোর্টিং হলো, এই গাছটা আবার আমরা রিপোর্টিং করব 1 বছর পরে। 2 বছরও করতে হয়, মানে সব প্রতি বছর করতে লাগে না বড় গাছে, 1-2 বছর পরে দেখতে হবে যে কতটা রুট তৈরি হয়েছে। যদি পুরো রুট বাউন্ড হয়ে গিয়ে থাকে, যখন ইনিশিয়াল ভিডিওটা করেছিলাম তখন দেখেছিলেন যে কত এক্সট্রা রুট চারিদিকে ছিল, ওই রকম সিচুয়েশান আবার তৈরি হয়ে গেলে তখন আবার রিপোর্ট করতে হবে। এবারে আমরা গাছটাকে ওর জায়গায় আবার রেখে দেবো। দাঁড়াও পিন্টু দা, একবারে আউটডোরেই রাখা হবে গাছটাকে, কোনখানে রাখা হবে কিনা ঘুরে। পিন্টু আমরা রিপোর্টিং এর পরে গাছটাকে আবারও এরকম আউটডোরেই রেখে দিই। এদিকটা ঘুরে যা। হ্যাঁ, বড় গাছে ইউজুয়ালি আমরা এই গদিটাকে তোলো। বড় গাছ তো ভেতরে রাখার সবসময় অতটা স্পেস হয় না, তাই রিপোর্ট করে আমরা অনেক সময় বাইরে বার করে দিই। এবার এই যে যেইখানটা আমরা একটু উঁচিয়ে গাছটাকে বসিয়েছি, পরে বৃষ্টি হয়ে আস্তে আস্তে ধুয়ে ধুয়ে এই রুটগুলো এক্সপোজ হয়ে যাবে, এইসব রুটগুলো এক্সপোজ হয়ে যাবে। গৌরব, এই ভিডিওর মধ্যেও তুমি তোমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, আমার নাম্বার হলো 9163216604। আপনারা
বনসাই শিখতে চাইলে, কাজ শিখতে চাইলে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে এবং বেঙ্গল বনসাইয়ের পার্ট হন, এবং ইউ অল ক্যান লার্ন অ্যান্ড বি আ পার্ট অফ দিস প্রসেস। বন্ধুরা, এই রকম বনসাই গাছের রিপোর্টিং দেখার সৌভাগ্য কিন্তু আমাদের সচরাচর হয়ই না। আপনারা হাতে কলমে সম্পূর্ণ রিপোর্টিং দেখলেন। আশা করি পরবর্তীকালে আপনাদের গাছগুলো আপনারা ঠিক একই পদ্ধতিতে রিপোর্টিং করতে পারবেন। আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।